আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো। তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদত, আর আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 365 দিনে এক বছর কয় দিনে? এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো এখন যেটা পড়লাম 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেয়। 5 বার আজান দেওয়ার সময় 365 দিনে মোট 1825 বার আজান হয়। এই হলো এক বছরের হিসাব। ভাই ভাইয়েরা ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, বোনে বোনেরা ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয়, নানা নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজটা ফলায়া জবাব দেয়। আর দৈনিক 5 বার, বছরে 1825 বার আপনাকে আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। কথা কি বোঝেন না আমার ওয়াজ? এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেয়, 2 বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন, 3 বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। কিন্তু আপনারা এতবার মসজিদের ভিতরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, পঁচিশ বার আপনাকে ডাক দিল নামাজের দিকে আসো। আর শুরুতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, নামাজের দিকে আসো। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? কতক্ষণ আছে? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। হুয়াল আউয়ালু। কোরআন শরীফ বলে খারাপ লাগবে নাকি? না। আবার কই না আমি সময় পাস করতেছি না, এটা আমার শান্তি লাগে, আমার শান্তি লাগে। আগে কিছু শান গাইতাম, এখন আবার তেলাওয়াত করে একটু মজা পাই। শান্তি আসেনি? আছে। তাইলে জবানটা হইলে আল্লাহর ডাক দিবেন। মাঠটা বসছেনি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم. Allah is the first, last, open and secret. Allah is the first, last and open and secret. আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট।
দেখা যায় দেখা যায় না, দেখা যায় কিভাবে? রসুল আল্লাহকে দেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, বিশ্বাস আছে আপনাদের? মৌলবী যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নয়, সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গোপন থাকতে পারে মিয়া? তুই মৌলবী কি বুঝবি? তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিল্লার চশমা। যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া, হে রাসূল তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয় সে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ গণ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, খুতবার ওয়াজের বিষয় হিসাবে নয়, সিস্টেম অনুযায়ী আমি পড়েছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা এবং ফেরেশতারা, ইউসাল্লুন দরুদ চলছে, চলতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলান নবী আমার নবীজির উপরে। মুনাফিকদেরকে এখানে আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এ দরকারের মানুষ, আমরা কি মুনাফিক না ঈমানদার? ঈমানদার, ঈমানদার। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, সল্লু তোমরা দুরূদ পড়ো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া সাল্লিমু সালাম দাও। এতটুকু বললো চলতো, এতটুকু বললো তো সারছিল। আবার লেখছে তাসলিমা। এই তাসলিমা দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ আল্লাহ জানে কিছু বেকল এরা ইউসাল্লিমু লইয়া বইয়া থাকবো, কম্বল লইয়া উঠতারতো না। এর লাগে তাসলিমা লাগাইয়া দিয়া আশেকদের অন্তরে আল্লাহ জজবা পয়দা করে দিছেন। ওই আমার ভাই সাহেবরে দেখছি নামাজ পড়াইছে, ফাউগুলা আছে না, ফায়ের যে আঙ্গুল গুলা, 4টা আঙ্গুল একবারে মাড়ির সাথে ফেড়া লাগাইয়া ক্যাবলার দিকে আঙ্গুলটা ফিরায় নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনি তো ডাইরেক্ট এনে বিছাই দিয়ে নামাজটা পড়ালেন, ঠিক না? এই আঙ্গুলের লাগানোর তারতম্য কি সেটা আপনারা অনেকে সেজদা নিয়ে জানেন না, অনেকে জানে না। অনেকে কোনো এমনি ফাও বিছা, কোনোরকম একটা আঙ্গুল ফিসা, কোনোরকম 2টা বিছা, আর যারা অরিজিনাল মাসালা জানে তারা 4টারে বিছা। জোরে কোন সুবহানাল্লাহ কোন। তো যারা পড়ে পড়ার মতো পড়ে, যারা নামাজ পড়ে পড়ার মতো পড়ে, যারা সালাম দিবে সালামের মতো সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাসলিমা শব্দটা লাগাইছে। তাসলিমা আই তাকরিমা আই তাযীমা। নবীজিকে সালাম দিবে সম্মানের সাথে, আদবের সাথে, মর্যাদায় রেখে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য যুবক ভাইরা আমার, এই আয়াতটা আমি তেলাওয়াত করছি। এখন রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জাঙ্গির একটা ডকুমেন্টারিতে সামনেরটা সবারই নিয়ে ইয়ারা বয়া বয়া মস্তানি করস, ক্যামেরা বাইর করুন, তোর জমিদারি হচ্ছে সব। স্মৃতি রাখ মুরব্বীরা রে, মানুষ গেলে আর ধরে রাখার মতো কিছু স্মৃতি লাগে। সাহাবায়ে কেরাম আমার নবীরে জিজ্ঞাসা করছে, নবী গো, আমরা কিভাবে, আমরা তো জানি আপনার উপর কেমনে দুরূদ পড়তে হয়, আমরা জানি আপনার উপরে কিভাবে দুরূদ পড়তে হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিব কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না?
আমার রাসূল বলছেন তোমরা সালাম দিবে এইভাবে, দুরূদ পড়বে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আল একটা খারা আলিফ আছে, খারা জবর আছে। ওয়া আলা আলি মুহাম্মদ মানে আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। কি বায়াত? এই আলে মুহাম্মদ। তা আল মানে হইল পাক পাঞ্জাতন। যেরকম সুবহানাল্লাহ। তো আপনি দেখেন নামাজের ভিতরে আমরা নবীর উপরে দুরূদ পড়ি, পাশাপাশি নবীর আহলে বায়াতের উপরও আছে না নাই? তো এই জন্য আমি এই আয়াতটা পড়ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। একটা হলো নবুয়ত আর একটা হলো বেলায়ত। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবুয়তের ব্যাপারে সিল মারছে আমার নবী, বলছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ক্লুজ। তো আমরা দেশের কিছু মুসলমান আছে যারা টিভি মসজিদে লাগাইয়া নামাজ পড়ে, এটা হইল কাদিয়ানি। এটা কি? কাদিয়ানিরা বলে আমার নবীর পরও আরো নবী আসবে, এবং অলরেডি তাদের মধ্য থেকে নবী দাবিও করছে। এই দাবিটা কিন্তু আজকে নতুন না, ১৫০০ বছর আগে মুসাইলামাতুল কাজ্জাব নিজের নবী দাবি করছে, বন্ড নবী। ওই ১৫০০ বছর আগে যিনি এই বন্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ কইরা প্রতিহত করে ধ্বংস করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? তো এখনো আমার দেশের ভিতরে অনেকে আছে বলে যে নবীর পরে আরো নবী আসবে। নাউজুবিল্লাহ গণ। এরাও কিন্তু মুসলমান। এখন যারা বলে আমার নবীর পরে আরো নবী আসবে, যদিও মুসলমান, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, আপনি কি তারা মুমিন বলতে পারবেন? তাহিরি সমস্যাটা এইটাও যে মুসলমান মুসলমান মিল্লা জিল্লা থাকবো, এত চিল্লা চিল্লি কিনলে গা, ঠেলা ঢিলি কিনলে গা, এক কি হইতে পারে? এক হমু কেমনে? হে আমার নবীর খতমে নবুয়ত মানে না, তো ওইতাম কেমনে? আমি কি জানি না কি তা ইমান বেস্তারু? এই জন্য আমি ওই দিনও প্রধানমন্ত্রীরে বলছি, আমার একটা স্মারকলিপি ইংলিশে রেডি হইতেছে তাদের বিরুদ্ধে, যে এই বাংলাদেশের ভিতরে হিন্দু যেমনি বাস করে তাদের একটা নেম প্লেট আছে, ভোটার আইডি কার্ড আছে, খ্রিস্টান যেমনি বাস করে তাদের ধর্মীয় ভোটার আইডি কার্ড আছে, মুসলমান যেমনি বাস করে মুসলমানদের একটা ভোটার আইডি কার্ড আছে। এরা যেহেতু নবীরে নিজের মুসলমান দাবি করে, কিন্তু আমার নবীরে শেষ নবী মানে না, যারা নবীরে শেষ নবী মানে না এরা মুসলমান হইতে পারে না। তাহলে কি করতে হবে? এদেরকে আলাদা একটা জাতি ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা কইরা এদেরকে নেম প্লেট বানাই দেন, আমরা কোনো আপত্তি নাই। আমরা কোনো আপত্তি আছে? এই দেশে যে হিন্দুরা মূর্তি পূজা করতেছে, প্রকাশ্য শিরিক করতেছে, আমাদের ধর্মের অনুযায়ী তারা যে শিরিক করতেছে, আমরা কি তাদেরকে কিছু বলতেছি? তারা একটা ধর্ম লালন করে, তারা একটা ধর্ম, তারা করুক গা, আমরা জোর জবরদস্তি করিও না, এটা রাসূল বলেও নাই, ঠিক না? তো কাদিয়ানীরাও আর একটা জাতি হইয়া যাক, আমরা কোনো আপত্তি না, কিন্তু মুসলমান নাম দিয়া আমার নবীর শেষ নবী মানতো না, তাহলে এটা তো আমরা যারা হুসাইনি মুসলমান আমরা মানতাম পারি না। তাইলে এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, আমার নবীর পরে কি আর নবী আসবে? আল্লাহর রাস্তায় ইমানটা ঠিক রাখেন। এরপর হইল বেলায়েত। বেলায়েত বেলায়েত নবুয়তের দরজা যদিও বন্ধ, বেলায়েতের দরজা কি বন্ধ আছে?
এইটাই খেলা। আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক। কিয়ামত পর্যন্ত বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে, আছে কিনা? তো আজকের আমার আলোচ্য বিষয় হলো বেলায়েতের উপরে। এরপরে জিডা হওয়ার হইল, যদিও এই ওয়াজ হইল 12টার পরের ওয়াজ, আজকে হানজালা হইব। কষ্ট হইব আপনারা? মাঠ দি বইরা গেছে গা, আইতেছে নাকি তো মানুষ আরো আইতেছে, কিছু খাইয়া টাইয়া আমার মতন তার বিয়োগ কেমন আছে, না খাইয়া উঠতে যাবো গা। যাই হোক যুবক ভাইয়ের আমার, তো ওলি আল্লাহর রওজা মুবারকে জিন্দা না মরা? এরা কি শুধু জিন্দা নাকি জান্নাতি খাবারও খায়? এরা কি শুধু কবরও ফইরা থাকে নাকি রুহানি ভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা আছে? এই বিশ্বাস আসেনি? কথা কয়েন না, কথা কয়েন না, কাজ করেন, কথা কয়েন না। দামি কথা বলতেছি, এগুলা সুর দিয়া কইলে বুঝতেন না। তো আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, শাফি ভাইও আল্লাহর বান্দা, জুনায়েদ সাহেব আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা। আজকে সবরত্ন আল্লাহর বান্দা, বাবা শাহজালাল ইয়ামনিও আল্লাহর বান্দা। তো আমি বান্দা বান্দায় রয়ে গেলাম। আমি মরে গেলে 1.5 বছর পরে আমার কবর চিহ্নই থাকতো না। থাকবো? আমার নাম কেউ জানবো? জানতো না। যেমন তার বাস্তব একটা প্রমাণ দেব এখন। কালা টুপি আপনি দাঁড়ান, কাছেন শৈলা লড়ান। আপনার নাম কি বাবা? বিল্লাল রেজভী। আপনার আব্বার নাম কি? সিরাজুল ইসলাম সরকার। আপনার দাদার নাম কি? বাচ্চা সরকার। আপনার দাদার বড় বাপের নাম কি? বন। বুঝছি, এটাই ওয়াজ। তাহির ওয়াজ বুঝতে গেলে একটু বোঝানো লাগে। আমি যে কইছি 150 বছর গেলে আমার নাম ওই জানতো না কেউ। এর দাদার বড় বাপের নাম কি তার নিজে জানে না, জানার কথা না। কবরটা কই আছে হিডও জানতো না। কিন্তু 750 বছর আগে বাবা শাহজালাল দুনিয়ার দিকে চলে গেছে, উনার রওজাও চিনে, লক্ষ লক্ষ লোক উনার রওজাতেও যা। রেজভী মোল্লার দরবারে এত বছর পরও যা। কারণটা কি? আইন একটু জিগাই গরিবুল্লাহ সারে, আসেন একটু জিগাই মিসকিন সারে, আসেন একটু জিগাই বাইরে বুস্তামিরে, আসেন একটু জিগাই আমানত শাকে, আসেন একটু জিগাই শাহালি বুগদারিকে, আসেন একটু জিগাই গুলাব সাবাবারে, আসেন একটু জিগাই গনি সাবাবারে, আসেন একটু জিগাই কল্লা সাবাবারে, আসেন একটু জিগাই ফরিদুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে, আসেন একটু জিগাই রেজভী মাওলাকে। আমরা চলে গেলে কবর বিলীন হয়ে যাবে, আমরা চলে গেলে মানুষ ভুলে যাবে, আমরা চলে গেলে আমাদের নাম গন্ধ থাকবে না। আপনাদেরকে এত মানুষ মনে রাখে কেন? আপনাদের রওজার ভিতরে এত মানুষ যায় কেন? ওনারা রওজা থেকে আশিকের একটা জবাবই দিবে, আমাদের জীবনটা মুস্তাফার কদমে কুরবান করার মতো কুরবানি করে দিয়েছিলাম বলেই আমরা চলে যাবার পরেও আমাদের রওজা জিন্দা হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই মাইক সামনে আসছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তাইলে বান্দা বান্দাকে বান্দা বলে যায়, কিন্তু বন্ধু হতে পারলে শত্রু আপনাকে বলবে না। আল্লাহর বন্ধু হইতে পারলে শত্রু আপনাকে বলবে না। সে মানুক আর না মানুক, অন্তত এটা বুঝবো দিলে দিলে এটা বলি আল্লাহর মাজার। বেয়াদবি করিস না, করলে জ্বললে যাইবে গা। কথা কন, কথা কন, ঠিক না বেটি? তাইলে ওলি হওয়ার সুযোগ আসেনি। ওলি হইতে গেলে ডাবল টাইটেল ফার্স্ট লাগবে, লাগবো সার্টিফিকেট লাগবো, 20 কোটি টাকার মালিক অন লাগবো, 10 গুণ সম্পদের মালিক অন লাগবো। ওলি হইতে গেলে সম্পদের মালিক অন লাগে না, সার্টিফিকেটের মালিক অন লাগে না। এই যুবক পোলাপান সিনজি যে সালা হে ওলি হইতে পারবো।
কথা কন না কেন? যে মাটি কাটে সে ওলি হইতে পারবো, পারবে কিনা বলেন? এবার আসেন ওলি আল্লাহ কিভাবে হওয়া যায়, সিলেবাসটা একটু দেওয়া যায়। আল্লাহকে হিন্দুরা জানে একজন যে আল্লাহ আছে, খ্রিস্টানরাও জানে, বৌদ্ধরাও জানে, ABCD WW সবাই জানে আল্লাহ যে একজন আছে, সবাই জানে আল্লাহ একজন আছে। এরপরও কি হিন্দুরা যে আল্লাহ একজন আছে জানে, তারা কি মুমিন? খ্রিস্টানরা কি মুমিন? ইহুদিরা কি মুমিন? ডাব্লিউরা কি মুমিন? কি লেগা? কি আল্লাহ মানা নবী মানা নয়। হাঞ্জালা কি চলবো? শেষ সাথে গান, শেষ সাথে শান কি হাঞ্জাবেলা চলবো? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? অনেকের হাত উঠছে না, কিরে ডাব্লিউ? হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন, এটা হাত লার এখন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দরকার ঈদগার মাঠের মাহফিল, বেলায়েতের উপরে আলোচনা করা শুরু করে দিলাম। আজকে কিছু টিকটক মার্কা মৌলবী আছে, আসেনি রে বাজান, যারা আমার মতন মাইক দিরা কয় মাজার গুলারে লাইতাইয়া বাইঙ্গা লাওয়ার দরকার। আসনা আসনা বাংবার লাগা ঠেঙ্গে নালাডি বাইঙ্গা বুড়ি গঙ্গা গাঙ্গ বাসাই দিম, কথা কন ঠিক না বেরে? তিতাসনি তিতাসে বাসাই দিম। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, তাহিরি বেশি কথা বলে না। যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারে জমা দিয়া কথা বলে না। যখন কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারে জমা দিয়া কথা বলে না। যখন কেউ সাহাবীর বিরুদ্ধে কথা বলে তাহিরি তারে জমা দিয়া কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহ হইতে গেলে শরীয়তের বিষয়গুলো যেখানে আছে সেখানে থেকে আপনাকে সবগুলাকে ধারণ করা লাগবে। অর্ধেক মান্না অর্ধেক না মান্না আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। তবে রাস্তাটা অনেক কঠিন, সৎ পথে থাকাটা অনেক কঠিন। বাজান রাসূল বলছেন, রাত্রে ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা ঘুম থেকে বেঈমান হয়ে উঠব। আবার সকালবেলা ঈমান লইয়া আমি হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমান আল্লাহর ওলি হওয়া সহজ জিনিস না, বড় কঠিন। ডলার খাইয়া কত মানুষ কালার ফাল্টাইছে। বাপ হিসেবে দেখবেন আল্লাহর ওলি, হাকিকতে ভিতরে কুতকুতানি শয়তান। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ যুবক ভাইয়েরা, আমি ওয়াজ করেছিলাম যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসের মালা গলায় পড়তে হবে। এক নম্বর হলো আল্লাহর ইবাদত। এই ইবাদত হবে জমিনে একজনের জবান খুলে গন তিনি কে? হুসাইনি নামাজ নাই, এজিদি নামাজ। হুসাইনি হুসাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো।
তাহলে আমি বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদত, আর আফদালুল ইবাদাতের সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে প্রথম ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 365 দিনে এক বছর কয় দিনে? এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো এখন যেটা পড়লাম 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেয়। 5 বার আজান দেওয়ার সময় 365 দিনে মোট 1825 বার আজান হয়। এই হলো এক বছরের হিসাব। ভাই ভাইয়েরা ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, বোনে বোনেরা ডাক দিলে কত সুন্দর করে জবাব দেয়, নানা নাতিরে ডাক দিলে কি সুন্দর করে জবাব দেয়, স্বামী স্ত্রীকে ডাক দিলে কাজটা ফালাইয়া জবাব দেয়। আর দৈনিক 5 বার, বছরে 1825 বার আপনাকে আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে। কথা কি বোঝেন না আমার ওয়াজ? এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেয়, 2 বছরে কয়বার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন, 3 বছরে কতবার ডাক দিয়েছে ক্যালকুলেটর লন। কিন্তু আপনারা এতবার মসজিদের ভিতরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, পঁচিশ বার আপনাকে ডাক দিল নামাজের দিকে আসো। আর শুরুতে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, নামাজের দিকে আসো। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? কতক্ষণ আছে? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। হুয়াল আউয়ালু। কোরআন শরীফ বলে খারাপ লাগবে নাকি? আবার কইনি যে আমি সময় পাস করতেছি না, এটা আমার শান্তি লাগে, আমার শান্তি লাগে। আগে কিছু শান গাইতাম, এখন আবার তেলাওয়াত করে একটু মজা পাই। শান্তি আসেনি? তাইলে জবানটা হইলে আল্লাহরে ডাক দিবেন। মাঠটা বসছেনি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন وهو بكل شيء عليم. Allah is the first, last, open and secret. Allah is the first, last and open and secret. আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট। দেখা যায়, দেখা যায় না, দেখা যায় কিভাবে? রাসূল আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ।
রাসূল যে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, বিশ্বাস আছে আপনাদের? মৌলবী যেই নবীর কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নয়, সেই নবীর কাছে কি পৃথিবীর কিছু গোপন থাকতে পারে মিয়া? তুই মৌলবী কি বুঝবি? তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিল্লার চশমা, তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহিল্লার চশমা। তুই টাকা খাই মেন বেচ চালাস। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে ইবাদত। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আমার আল্লাহর ইবাদত কবুলের পূর্ব শর্ত আছে, সেটাও জানতে হবে। সুবহানাল্লাহ, জোরে গান। এখন ডাইরেক্ট কথা হলো, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার নবীর মহব্বত নাকি বিসাব? আমার নবীর মহব্বত ছাড়া ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওয়াজে কি বলছিলাম তত্ত্বটা মনে আছে? 1825 বার আপনাকে ডাক দেয়, আল্লাহু আকবার কয়ে নামাজের দিকে আসো। আমরা ডাকে জবাব দেই না। ফজরের নামাজের টাইম হলে আমাদের ঘুমে চোখ লাগে, 12টার পরে ঘুম থেকে আমরা উঠি, সারা রাত আমরা মোবাইলটা টিপি। কিন্তু খবরদার, তুমি যেই টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমাইতেছো, ওই সময়ের ভিতরে ওই যে মসজিদের মুয়াজ্জিন বলেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলছে ঘুম থেকে নামাজ ভালো, আর শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে নামাজ থেকে ঘুম ভালো। শয়তানের আঙ্গুল দিয়া মাথার চুলের মধ্যে আশ্রয় দিছে, ঘুম এসে গেছে। মাঝে মাঝে দেখা যায় জামাই লোকে বউ ঝগড়া করে, বউ লোকে জামাই ঝগড়া করে রাগ করে একজন এই বালিশে ঘুমাই থাকে, আরেকজন ওই বালিশে ঘুমাই থাকে, নামাজও পড়ে না, দিনদারিতাও নাই। আল্লাহর হাবিব বলেন, যেই নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া কইরা আলাদা বিছানায় সারা রাত ঘুমায় থাকবে, সারাটা রাত ফেরেশতারা তার উপরে লানত দিবে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ, লাইন মতো কথা চলছে। এই জন্য ইবাদত করা লাগবে। ইবাদতটা কেমন হওয়া লাগবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এখন আপনি নামাজও পড়বেন, আবার সুদও খাইবেন, এই নামাজ পড়লে কোনো লাভ হইব নি? খবরদার। এই জন্য ইবাদত করব হালাল খাইয়া করতে হবে। আমার সমাজের ভিতরে মুনাফিকি বাড়ছে না কমছে? যেই লোকটা বেশি মুনাফিক, এই লোকটা কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। ঠিক নেই? কাফেরের চাইতে ভয়ঙ্কর মুনাফিক, রাসূল বলে গেছে। এই জন্য যুবক, সমাজের মধ্যে যারা বেশি মুনাফিকি করে দেখবেন, এর আবার সমাজের ভিতরে সাধু বাবা একটা, এর মতন আল্লাহর ওলি আর কেউ নাই মনে হয় যেন। অথচ এই লোকটা যখন ক্ষেতের আইলের মধ্যে যা, আরেকবার ক্ষেত কাটতে কাটতে নিজের জমিন বাড়াইয়া আরেকবার ক্ষেতের আইলের 14 বিঘা বানাইছে, আর এই মুনাফিকটা আরেকবার ক্ষেতের আইলে বাইঙ্গা 14 বিঘা বানাইয়া মসজিদের ভিতরে ডুইকা মানুষের সামনে এসে দাঁড়ায়, কয় এই যে মুসল্লি, কাতার সোজা করেন। ইতিল ওরে বাটফার। আরেকবার ক্ষেত কাটটা 14 বিঘা কইরা মসজিদ আয়া, কয় এই যে মুসল্লি, লাইন সোজা করেন। জুতাটা দাবারি মারো লাগেনি?
হেলাই হেলাই কার্য নষ্ট রে। এত মনে করছে আরেকবার ক্ষেত যদি আঙ্গুল যদি কাটতেলা এক পা চাউল বাইব বেশি, এক পা চাউলের লাগে আরেকবার ক্ষেত কাটতেলা বেহুব না। এটা কি বেহুব নাম্বার 2? তুই এক পা চাউলের লাগে অত বড় ক্ষেতের লাইল কেটে লেছ রে, আর ইন্দুর দিতে হেমাদা কাটতে হমন করে সব গাতরা ভিতরে লয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? হারামের মধ্যে কি হারাম আছে? আমি একটু সাইজ করুম, পরে ও আছে এরা করবো না। আমি একটু সাইজ করে দেওয়া যায়, নাহলে তো সমস্যা। ক্ষেত্রে লাইন ভালো করে কাটতে হেলায় কষ্ট বেড়ে গেলে হেলায় হেলায় কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। অন্ত ফিল্টারের চামড়া দিক কেন বিয়া করে? আগে যখন মুরব্বীরা বিয়া মেয়ে দেখতে গেছে বাজান, আগে দেখছে ফুসকুনিটা কোন জায়গাত, বাথরুমটা কোন জায়গাত, গোসলখানাটা কোন জায়গাত। যে এই বাড়ির বাথরুমটার পরিবেশ সুন্দর, কই এই বাড়িতে মায়া বিয়া দন যা। হ্যাঁ, এই জন্য ফুসকুনির পার মায়ারা গোসল করলে সুবিধা হয় না। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক, ইবাদত করবেন, করার মতো করা লাগবে। তাইলে জবানটা খুলে কোন ইবাদত হবে কার? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও যুবকের দল, গোলামি করবেন কিন্তু হারাম খাওয়া যাবে না। হারাম খাইয়া শরীরে রক্ত বানাইয়া এই হাত তুললে আল্লাহর কাছে ডাকলে কোনো লাভ হবে না। এই জন্য যুবক কেন নবী মানতে হবে? আল্লাহর পক্ষ থেকে আমার নবী কোরআন এনেছেন। কোরআন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এখন আল্লাহর ওলিরা আমার নবীর বেঁধে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে নবীর বেঁধে দেওয়া এই দুইটা জিনিস গলার মালা বানাইছে। 1 নম্বর হারাম খাওয়া যাবে না, 2 নম্বর হালাল ছাড়া যাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিরা নবীর জানের চাইতে আর বেশি ভালোবেসেছেন। আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর ওলিরা জানতেন আমার নবী হলো জানের চাইতে আরো নিকট হাজির। তাই তো এক অন্ধ সাহাবী, তার স্ত্রী ছিল, 2টা সন্তান ছিল। কয়টা?
দুইটা সন্তান ছিল। অন্ধ সাহাবী, দুইটা সন্তান তার মায়ের ভক্ত ছিল। এই জন্য স্ত্রীটা অন্ধ সাহাবীরে যতই জ্বালাইতো, কিন্তু স্ত্রীকে স্বামী কিছুই বলতেন না। দুর্বলতা হলো একটা, আমি তো চোখে দেখি না, আমার স্ত্রী তো চোখে দেখে। সন্তানগুলো যেহেতু তার মায়ের পাগল, সে আমার যতই কষ্ট দেখ না কেন আমার কোনো অসুবিধা নাই। একটা কথা মনে রাখবেন, পুরুষ কিন্তু হাজার কষ্ট করে এই জন্য কিন্তু চিন্তিত হয় না। হাজার কষ্ট করে পুরুষে কিন্তু এখানে চিন্তিত হয় না। পুরুষ একমাত্র চিন্তিত হয় পারিবারিক চাপে এবং অশান্তিতে। কথা বলেন ঠিক না? সে সারাদিন পরিশ্রম করে এই জন্য জিদ দেখায় না। পুরুষ বস্তা টানে, পুরুষ বস্তা টানে, পুরুষে বদলি দেয়। পুরুষে ট্রাক চালায়, সারা রাত ট্রাক চালায় না ঘুমায়া। পুরুষ সারা রাত আরামের ঘুম হারাম করে ফেলে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। পুরুষ বিদেশে নিজের জানকে জান বলেন, আমি কাতার গিয়ে দেখে এসেছি। ওরা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চ্যালেঞ্জ করে তারা কাজ করে। পুরুষ সারাদিন সিএনজি চালায়। তুমি কি দেখো না সারাদিন সিএনজি চালানোর পর কোন রকম রাত্রে ভাত খাই আবার সিরিয়াল ধরার জন্য গ্যাসের জন্য চলে যায়, সারা রাত ঘুমায় না। 100-200 সিএনজির পরে তার সিরিয়াল থাকে, সারা রাত বসে থাকে। শীতের দিন আরামের ঘুম হারাম করে ফেলে। পুরুষ এত পরিশ্রম করার পরেও পুরুষের মন ভাঙ্গে না। পুরুষ হাজার পরিশ্রম করতে প্রস্তুত, কিন্তু পুরুষের মন কখন ভেঙ্গে যায় যাকে জানেন? হাজার কষ্ট করার পর ঘরে এসে যখন পারিবারিক চাপ আর অশান্তিতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদেশ দেখে আসছি তাই কথাগুলো বলতেছি। এখন স্ত্রী চোখে দেখে, স্বামী চোখে দেখে না। আমার দেশের কিছু স্ত্রী আছে দেখবেন, জামাই 12 বছর বিদেশ করছে, বিদেশ মাসে মাসে টাকা পাঠাইছে, 3 বছর পর পর আইছে, 3 মাস পরে আবার চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে, আবার 3 বছর পরে আসছে, আবার 3 মাস থেকে চলে গেছে। 9 বছরের ভিতরে সে দেশে সময় দিচ্ছে মাত্র 9 মাস। 9টা বছরের ভিতরে মাত্র 9টা মাস সে দেশে সময় দিল। বাকি 8 বছর 3 মাস সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে দিনকে দিন বলেন, রাতকে রাত বলেন। আমি দেখে এসেছি তারা সারাদিন ডিউটি করার পরে বাড়িতে আসার পরে কাপড়গুলো নিজে ধৌত করে। ওরা নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের রান্না নিজে করে। এরপরে ঘুমাইতে ঘুমাইতে মাত্র 2 ঘন্টা ঘুমাইতে পারেন, আবার গাড়ি এসে দাঁড়াই থেকে আবার ডিউটিতে চলে যায়। এইভাবে তারা জীবনটা পার করে দেয়। স্বামী যখন বিদেশ থেকে বলে যে আমি আর কত করবো, আমার তো কোমরে ধরে না, আমার তো পিঠে ধরে না, আমার তো শরীরে ধরে না, আমি চলে আসতে চাই, তখন স্ত্রী বলে দেশে এসে কি করবা? যাই হোক, তারপরও স্বামী আসে না। 13 বছরের মাথায় হঠাৎ করে সেন্টারে গিয়ে মাল ভাঙ্গা নিচে পড়ে তার কোমরটা ভেঙে গেছে। তখন স্বামী আর লড়তে পারে না, কোন রকম 1.5 মাস চিকিৎসা করছে, ভালো হয় না। তখন স্বামী দেশে চলে আসছে, আতুর হয়ে আসছে, কোমর ভেঙে আসছে। স্ত্রী তখন স্বামীকে কোন রকম 1 মাস যত্ন করে, 2 মাসের মাথায় বলতেছে মরাটা কি মরতারে না? পৃথিবীতে এটার নামই স্বামী, এটার নামই পুরুষ। এরপর বুক ফাটে মুখ ফাটে না, বুক ফাটে মুখ ফাটে না। খুব সাবধান, ভালোবাসা কাকে বলে দেখেন, আমি বুঝাই দিয়ে যাই। তোমার স্বামী অনেক সময়, একটা কথা মনে রাখবেন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস। পারিবারিকভাবে স্ত্রী স্বামীকে কখনো ডিপ্রেশন দিবেন না। বিদেশে স্বামীকে কখনো টর্চারিং করবেন না, ওরা অনেক কষ্ট করে। এই দিক দিয়ে স্বামীটার 2টা চোখ অন্ধ, স্ত্রীটা গালাগালি করে। স্বামীকে আমি যেহেতু অন্ধ আর আমি রাগ করে লাভ কি? আমার 2টা বাচ্চা যেহেতু তার মার পাগল, বাদ দে। কিন্তু এই লোকটা অন্ধ হলেও তার অন্তরে ছিল আমার দয়াল নবীর মহব্বত। সে বলে আমার কেউ নাই, আমার রসুল আছে। তো সেই জন্য সে প্রায় সময় ঘরে বয়া বয়া মদিনার গান গাইতো।
তখন স্ত্রী একদিন আইসা খালি মদিনার গান গাওয়া, নবীর গান গা, তুমি কি পাগল নাকি? তা স্ত্রী ডাক দিয়ে তুই আমার পাগল কইছ? নবীর গান গাইতে আমার ধমক মারছস? তোর লোক আমি সংসার করতাম না, তোর আমি তালাক দিব। আমার নবীর শান গাওয়ার কারণে তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন? আর আমাকে আঘাত করে কথা বললে কেন? সাহাবীরা বলতেছেন, এই রাখো, তোমার দুইটা সন্তান আছে, তুমি কিন্তু এটা নিয়ে রাগ করো না। তাদের দিকে তাকাইয়া তারা ক্ষমা করে দাও, সে আর কখনো নবীর শান গাইলে তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, মাফ করে দিলাম। এক সপ্তাহ চলে গেল। একদিন রাতের বেলা চোখের পানি ফালাইয়া এই পাগলা নবী নবী বলতেছে, স্ত্রী ঘুমের ঘরে ওইটা ডাক দিয়া কয়, নবী নবী ডাকলে ঘরে ডাকা যাবে না, বাইরে যাইয়া ডাকো। নাউজুবিল্লাহ কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সামনে তুলো না, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, পাঠিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, না যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, সুন্নাতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, বলেন আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা। জবানটা খুলে কোন মারহাবা। আমার নবীর যে চিন্না ফালাইছে, দুনিয়াদারি কি তার ভালো লাগে? ও যুবক, এবার স্ত্রী বলেন, তুমি যদি নবীর নাম ডাকতে চাও তাইলে বাইরে যাইয়া ডাকো, ঘরে ডাকা যাবে না। এবার স্বামী ডাক দিয়ে, আর কোনো কথা নাই, তোরে আমি আমার সংসার থেকে চিরদিনের জন্য তোরে বিদায় করে দিমু। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, পাগলা রাগ করো না, তার দ্বিতীয়বারের মতো মাফ করে দাও। কয় না না, সে আমার জানের জান, ইমানের ইমান, আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমাকে নবীর ডাক দেওয়ার চাইতে বাধা দিয়েছে, আমি তার ছেড়ে দিব। এবার বলে না না, ছাড়বা না। এবার দ্বিতীয়বারের মাথায় তারে ক্ষমা করে দিয়েছে। এবার কয়েকদিন যাইতেও পারে না, কথাই বলে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। সারাদিন লেস্টারে দুইটা ইট দিয়া বান্দা ফালায় রাখবেন, সরিষার তেল দিয়া মেসেজ করবেন, 2 সপ্তাহ পরে ইট থেকে লেস্টারে সাইরা দিবেন। আবার কথা ঘন্টি কিনা, আবার
বেলেট দিয়া ফাহার কাটতে লাইছে যদি কেউ বিশ্বাস করো, বেলেট দিয়া কেউ ফাহার কাটতে লাইছে কেউ যদি বিশ্বাস করো, কিন্তু ইমান চোর ভালোই গেছে গা, ইমান চোর ভালো হয়ে গেছে গা। এইটা জীবন অবিশ্বাস করো না, হে গিরগিটির মতো রং ফাল নাইব এই ইমান চোর, কথা কোন ঠিক কিনা? হেরা জাতা মারা ধরলে কইবা আমরা আপনার লগে আসি, আর গোপনে গোপনে এক বাবার থেকে মাল খায় তালে ভরে দেখে, আরে হাত তো লাগুন ঠিক না? বাবুল রে গলা না মাইক রে, এটা তো মাইক, আল্লাহ জন্য আরো গলার মধ্যে বরকত দেব না, আমিন। আমার কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ইমান সুর জুতা সুর বহুত বালা, হের নাই দিক কেন হে নিছে, নাইলে ফেরো খাওন নাই, হে এটা বেচ্চা খাইবি তো। আমার জুতা নিচে কয়েকবারই আমি কে থাক দিলি নিচে হইলে হে বেচ্চা খাইবো, আর নাইলে হে পরবো, একটা তুইব মাফ করে দিছি। কিন্তু ইমান সুর জুতা সুর চাইতো খারাপ। আমার যুবক ভাইরা, যেই মাত্র 3 বার মাথায় বলছে তুমি নবীর নাম নিতে পারবা না, নবীর গান গাইতে পারবা না, এবার এসে রাত্রেবেলা একটু চিন্তা করছে আমি তালাকের কথা কইলে সাহাবীরাই আমার বুঝায়ালা, তাহলে সিদ্ধান্ত ফাইনাল লাগবো, সিদ্ধান্ত ফাইনাল লাগবো। হে মনে মনে ভাবতেছে যদি আমি তারে ছাইরা দেই সে তো আমার থেকে যাইবো গা, যাওয়ার পর তারও বেশি করে গাই নেব, তাহলে ছাইরা দিয়েও তো লাভ না। হ্যাঁ তখন আমার ঘর নষ্ট করতেছে, বাইরে তো যায় গেলে তো দুনিয়া নষ্ট করে নিব, তাহলে আজকে রাইতে একটা খেলা হয়ে যাবো গা। সাফলটা লইয়া বইতে রইছে, সাফল লইয়া হন্তিটা লইয়া উঠতে রইছে, তখন জন আলী তাই নিয়ে আইসে, ওই স্ত্রী যখন আইসে তখন তলফেটটা ফাতারে একটা গাই দিছে, সাথে সাথে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মার্ডার কেসের আসামি হলো অন্ধ সাহাবী। আর আরবের একটা প্রথা হলো খুন কা বদলা খুন, আপনি যদি কাউকে মেরে ফেলেন আপনাকেও প্রকাশ্যে গলা কেটে আলাদা করে দেওয়া হবে। এবার আমার নবীর কাছে বিচার চলে গেছে, আপনার অন্ধ সাহাবী তার স্ত্রীকে নিজের হাতে খুন করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা তারে আমার দরবারে ডাকো। এবার সাহাবীরা তাকে ডেকেছেন, এই সাহাবীও উজু টুজু করে সুন্দর করে আমার নবীর সামনে গিয়েছেন। বন্ধুরে আমার বাবারা, ও আমার তন্তরের বন্ধুরা গো, ডেউডা মনে আসেনি? এই ডেউডা যমুনার ডেউডা আসেনি, মনে আসেনি? এটা দেই না, হন সময় নাই, সময় জায়গা তাই নাই, লেগে টান্ডা দিলে সময় কাটটা জায়গা। আগে একটু সালাইকির ওয়াজ করছি, আধা ঘন্টা জিকির করছি, শান টান গাইয়া সময় কাটে লেস্তাম, ওখানে আর কাটাই না, কেন যতগুলা কইতে দিতাম নেবা জান। তোর আর ফাম দিস না বেটা, এটা আমি বুঝা ভালাইছি বাবা। হ্যাঁ কষ্ট হইতেছে আপনারা? এবার দেখেন নবীর প্রেমিকের দাম আসেনিও। আমরা যে সুন্নিরা যে মাঝে মাঝে গাছতলাত বসে যে শান্তি ভাই কিরে জানেননি, আমরা দুনিয়াদারি না থাকতে পারে, আমরা সম্পদ না থাকতে পারে, আমরা টাকা পয়সা না থাকতে পারে, আমরা অন্তরে আমরা নবী আছে। কথা কোন ঠিক না বেঠি? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? এই অন্ধ সাহাবী একদিন প্রশ্ন করছিল, এ সাহাবী তুমি তো দুনিয়ার আলো বাতাস দেখো না, তোমার মনের ভিতরে কোনো দুঃখ আসেনি? সে তখন বলছিলেন, একটা দুঃখ আছে, যদি আমি চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারতাম।
এবার ডাক দিয়ে এখন যে দেখতে পারছো না তোমার ব্যথা কেমন? তোমরা যদিও বলতেছ আমার যদিও আশা ছিল নবীরে যদি দেখতে পারতাম, কিন্তু তোমরা যদি এখন বলো আমার মনের অবস্থা কেমন, আমি বলবো আমি নবীরে না দেখলো দুঃখ করি না। আল্লাহর কোরআন বলেছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব ইমানদারের জানের চাইতে আরো নিকটে। ও যুবকের দল, এই পাগলা অন্ধ সাহাবী বলতেছে আমি যদিও নবীর চর্ম চোখ দিয়া দেখি না, আমি যদি ইমানদার হতে পারি তাইলে ইমানদার জানের চাইতে তো আমার নবী এমনিতেই আছে, আমার মরণও চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে নবীর সামনে চলে গেল। আমার নবীর সামনে যাওয়ার পরে গো আল্লাহর হাবিবের সামনে সে দাঁড়ালো আসামি বেশে। সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। হাইরে কেমনে তার স্ত্রীর মানলো? এখন নবীর কাছে মার্ডার কেসের বিচার। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ সাহাবী, তুমি কি তোমার স্ত্রীকে মেরেছো? সে ডাক দিয়া বলে, নবী আমার নিজের হাত দিয়া মারছি। এবার সাহাবীরা কয়, খাইছে রে, নিজে স্বীকার করে ফেলাইছে, বিচারটা নগদ হয়ে যাবে। সব সাহাবীরা মনে মনে ভাবতেছে সে যেহেতু মেরেছে হিসাবটা হবে সরাসরি, যেহেতু স্বীকার করেছে তার হিসাব দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর হাবিব বিচার করতে যায় বললেন, এ সাহাবী, তুমি কেন তোমার স্ত্রীকে মেরেছো? কারণ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যক্তিগতভাবে অনেক গালি দিয়েছে, আমি কোনো প্রতিবাদ করি নাই। সে আপনারও গালি দিয়েছে, আমি অনেকবার বুঝাইছি, বুঝ মানে নাই। কিন্তু আপনি নবী তো বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীরে গালি দিবে তারে হত্যা করো। এই দলিলটা আমি পাগলার চোখের মধ্যে পড়েছি। আমি পাগলার চোখের মধ্যে পড়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ফাঁসি হলে হবে, জেল হবে, গলা কাটলে গলা কাটবো, কিন্তু আমি যারে কবরের আপন জানি, আমি যারে হাসরের আপন জানি, আমি যারে নিদানের আপন জানি, ওই নবীরে আমার সামনে গালি দেবে আমি মানতে পারি না। ওই দলিলটা যখন মনে হয়ে গেছে আমি তারে মেরে ফেলেছি, যা বিচার করবেন আমি হাসি মুখে মেনে নিব। আল্লাহর হাবিব চোখটা বন্ধ কইরা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো শোনো শোনো, এই পাগলা এখানে এসেছে, শত শত মানুষ বিচার দেখার জন্য এসেছে, কিন্তু আমি কিছু বলতে হয় না, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বললাম মহব্বত এমন এক জিনিস, কারণ 2 নম্বর ওলি আল্লাহ হতে গেলে নবীরে মহব্বত করা লাগবে। মুনাফিকের মতন একবার মুখে নবীর নাম, অন্তরে নবীর বিরোধিতা, মুখে মৌলা আলীর নাম, অন্তরে বিরোধিতা, মুখে সাহাবীর নাম, অন্তরে বিরোধিতা। কিন্তু এই সমস্ত মুনাফিকরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই সে কখনো ইমানদার হতে পারবে না। তাইলে মহব্বত দরকার, বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায় না, তন্তর বাজারে মহব্বত কিনতে পাওয়া যায় না। মহব্বত যদি বুঝতে চান মহব্বতের বাজারে যেতে হবে, মহব্বতের বাজার লেনা দেনা হয় আমার আল্লাহর ওলির দরবারে। কেন আপনি ওলি আল্লাহর কাছে যাবেন? যে জানে, ফাসআলু আহলা যিকর, তুমি চাও, যে জানে তার কাছে তোমরা চাও, যে জানে তার কাছে যাও। কুনু মা'আস সাদিকিন, যে জানে তার কাছে যাও। ওলি আল্লাহর দরবারে গেলে সোজা রাস্তা দেখায় দিবে। আজকে ওলি আল্লাহর কাছে আমরা যেতে চাই না। তাইলে 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত। এখন নবীর মহব্বতটা কি জিনিস একটু বোঝা লাগবে। আমার নবী বলছেন
যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। কথা কোন কি লাগে? আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। তো আপনি যে ওলি আল্লাহ হইতে চান, ওলি আল্লাহ হইতে গেলে মৌলা আলীর দরজায় প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? পাঞ্জাতনের কিস্তির মধ্যে উঠতে হবে, আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠতে হবে। আপনাকে পাঞ্জাতন মানতে হবে। আপনি যে ওলি আল্লাহ হবেন, ওলি আল্লাহ বেলায়েতটা শুরু হয়েছে কোথায় থেকে? মৌলা আলীর থেকে শুরু হয়েছে, সেখান থেকে এই পর্যন্ত আসছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো সেই টাওয়ার, সেই টাওয়ারে আপনাকে প্রবেশ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা এই কিস্তির মধ্যে উঠবে ফাকাত নাজাত, ওরা নাজাত পেয়ে যাবে। আর যারা কিস্তির মধ্যে উঠবে না, এরা গারিকা, এরা ধ্বংস হয়ে যাবে, ওরা নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আমরা আহলে বায়াতকে মহব্বত করি কি করি না? আর করি কি করি না? আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে? আহলে বায়াত ছাড়া কি ওলি আল্লাহ হতে পারবে? আরে যার দিলে মৌলা আলী নাই, সে তো মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা আহলে বায়াতকে চাই কি চাই না? চাই। তাইলে আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। একটা হলো আমার কোরআন, একটা আল্লাহর কোরআন, আর একটা আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। এটাই হলো সরল কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূল যেখানে বলছেন তাকে ধরলে পথভ্রষ্ট হবে না, তো আমরা আহলে বায়াতকে মানলাম। কি সমস্যা? কি মানুষ কই লাভ নেই, মাটার বড় দরকার ছিল। ভাইরা আমার, আমরা আহলে বায়াতকে মানি, পাঞ্জাতনকে মানি। এটা কি মানা আজকে দরকার নতুন? যেদিন থেকে ওয়াজ করি 22 বছর আগে, 22 বছর আগের প্রথম ওয়াজ হয়েছিল আমার পাঞ্জাতন নিয়া। কথা কোন ঠিক কিনা? আর অন কিছু কিছু লোক সমাজের মধ্যে কইব তাহিরিরা মৌলা আলীর বিরুদ্ধে গেছে গা, তাহিরিরা আহলে বায়াতের বিরুদ্ধে গেছে গা। এগুলা বলবেন না, নিষেধ, নিষেধ। রসুলকে মহব্বত করলে আহলে বায়াতকেও মানতে হবে, মা বাবাকেও মানতে হবে, 5 ওয়াক্ত নামাজকেও মানতে হবে, হজকেও মানতে হবে, যাকাতকেও মানতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। তাহলে সকল সাহাবীদেরকেও সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না বেডি? সকল সাহাবীকে কি করতে হবে? তইলে নবীর মহব্বতটা কাজে লাগবে। আমি যে বলছি যে 4টা জিনিস মানতে হইবে, মানলে ওলি আল্লাহ হইতে পারবেন, আমি তো মাত্র 2টার মধ্যে না ঢুকছি, বাকি সোহবত তো গেছি না, খেদমত আর ঢুকছি না। এটা কোয়া সম্ভব না, 4 ঘন্টা শেষ হইতো না, এমন জায়গা গিয়ে ঢুকছি। কিন্তু কথা একটাই, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, মানার মতোই মানি। ওরা আমাদের মাথার তাজ। কিন্তু তাই বলে কি সাহাবায়ে কেরামের বিরোধিতা করা যাবে? হ্যাঁ, সাহাবায়ে কেরামের বিরোধিতা করা যাবে। আপনি এমন কিছু হাদিস আছে, হাদিস পড়লে আপনার অবস্থা, জনক একজন পীর সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি চুপ থাকি। এখন আমার প্রশ্ন, একজন সাহাবী রাসূলকে সাহাবী বলবো, এখানে চুপ বা নীরব থাকার কোনো সুযোগ আছে কিনা? পীর সাহেবের কথা কতটুকু যুক্তিসঙ্গত? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। এগুলো আমরা সুন্নিদের মধ্যেই দেখা দিছে। এই রোগটা ঢুকছে আমরা নিজেরা ঘরের ভিতরে। কথা কন ঠিক নিও? এটা ঢুকছে কি রে? এটা ওই ডলার খায়া কালার পাল্টাইছে। কি খায়া কালার পাল্টাইছে? ডলার খায়া কালার পাল্টাইছে। যেই সমস্ত আকাবেররা, এই যে আল্লামা আকবর আলী রেজভী মৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আপনারা ওনার মানেননি? রেজভী মৌলার মানেননি না? অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। আমার আম্মা কইলাম রেজভী হুজুরের মুরিদ, আপনারা জানেন নি এটা? তা আমি কেমন বিডির পুত্রা বুঝছেন না ব্যাপারটা? এটাই তো হিডা এমন হয়েছে গা। এই দেখেন হনসান আকবর আলী রেজভী হুজুর, উনি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানেন। তো এই আকবর রেজভী হুজুর থেকে বড় হুজুর কেডা এই দেশ? হ্যাঁ কেডা? এটা কেডাও? যিনি প্রকাশ্য বলতেছে তিনি সাহাবী ছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। আল্লামা আকবর রেজভী মৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সাহাবী ছিলেন। যারা আমাদেরকে সুন্নিয়ত শিখাই গেছে,
হ্যাঁ, তো আপনি কোন কত বড় হুজুর যে হুজুরের কলমের উপর আপনি কলম ধরেন? কথা কোন ঠিক না বেডি? আপনি যদি রেজবি হুজুরের না চিনেন, আপনি হুজুরের কি চিনার টাইম আমরা আছে? এই আমরা আছে। আমি রাগ করে কথা বলি না, আমি বলি নিজেদের মধ্যে কোনো অসঙ্গতি হইলে আমি ম্যানেজ করে চলি, আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমার কাছে তালিকা আছে 12-14 জনের, 2-3 জনকে শেষ করছি ঝামেলা, স্টেজে বয়া বয়া জিগাইছি আপনার কিতা কইতেন চান ডাইরেক্ট কইলেন, ওইলে চলুম নাইলে চলতাম না। কথা ঠিক না বেডি? তা আমি যদি কোনোদিন বাগে ফাই তৈলে কমু, নিজেদের মধ্যে হইলে তারা ঝগড়া করুন জানা বাজান, ঠেলার দূরে সরে দিলে তো এটা দূরে জায়গা, বুঝেন না ব্যাপারটা? একটু আমরা মিলাই জিলাই এটা শেষ করার চিন্তা ভাবনা করুম। তবে এনে নাম কইছে না, নাম কইলে আমার লাগে সুবিধা দিলে তইলে আমি মনে করেন যে আর একটু ভালো করে কইতাল্লাম হইলাম। কেডা না কেডা কিতা কইছে, সাহাবায়ে কেরাম রে সাহাবিকে সাহাবি বলতে হবে, সাহাবিকে সাহাবি না বললে যেন চুপ থাকেন, নীরবতা করেন, তাহলে আপনি তো মুনাফিক নাম্বার 1। হিডাও তাহলে আমরা ইডাও না হিডাও না, আমরা একটা। কথা কন ঠিক না বেডি? আমরা একের ঘরে হ্যাঁ একের ঘরে আছি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কি না? সিয়াসিত্তার মধ্যে 163টা হাদিস হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী যাকে সাহাবী মেনে হাদিস এনে, ইমাম তিরমিজি যাকে সাহাবী জেনে হাদিস আনে, ইমাম নাসাই যাকে সাহাবী জেনে হাদিস আনে। আপনি কি সিয়াসিত্তার মুসান্নিফের উপরে বড় মুসান্নিফ হয়ে গেছেন গা? অনর্থক বিপথে পা দিয়েন না, খেদমত সবারই আছে। আমরা আপনাদের খেদমতকে মূল্যায়ন করি, কিন্তু আপনার যে কথার দ্বারা সমাজের ঈমান ধ্বংস হবে, তাইলে আমরা তো আপনাকে মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীকে সাহাবী মানতে হবে, এটাই ফাইনাল কথা। যারা বলে আমরা চুপ থাকি, এভাবে কিছু বলি না, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরাই মূলত চুপাশিয়া। এটা কি বলে? এটা হলো চুপাশিয়া। চুপি চুপি বলো কেউ জেনে যাবে। হায় ফুলা ফান্ডি, আমার ফুলা ফান্ডি কই, দরকার ফুলা ফান্ডি করে হাত তোলেন। আসেনি। তাইলে আমার যুবক ভাইরা পরিষ্কার কথা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? আমি মৌলবীরে প্রশ্ন রেখে দেওয়া যায়, একটা হলো মাসুম, একটা কি, আরেকটা হলো মাহফুজ, আরেকটা কি, আরেকটা হলো মরহুম। হুজুর আমার কথা হুজুরে বুঝবা, হুজুর মাসুম আমার নবীগণ, আল্লাহর হাবিবে, আমার আল্লাহর পক্ষ থেকে যত নবীগণ আছে সব হইলো মাসুম, তাদের কোনো দোষ নাই। আর একটা হলো মাহফুজ, যারা চলতে গিয়া কোনো ধরনের ত্রুটি হইয়া গেল বলা যাবে না, তাদের কোনো ভুল ধরা যাবে, ওরা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। এরা হইলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর মরহুম হইলাম আমরা, ভুল কইরা লইছি, সেজদার মতন সেজদা মাইরে দিতে পারলে এটা ক্ষমার যোগ্য। ক্ষমা আল্লাহ রহমতের দরিয়া জুস উঠলে আমরা রে ক্ষমা করতে পারে। এটা হলো মরহুম। এখন মাসুমও বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না। কেউ আছে মাসুম রে আইন না মরহুমও ঢুকাই দে, আবার কেউ আছে মাহফুজ রে আইন না মরহুমও ঢুকাই দে। এই পার্থক্য যারা বুঝে না এরা তো কইবই, আরে আল্লাহর হাবিব তো সাহাবায়ে কেরামে, রে বাবা আল্লাহর হাবিব তো সাহাবায়ে কেরামে এক একজনের এমন মর্যাদা কইছে, মনে হইছে এই সাহাবীর উপরে আর কোনো সাহাবী নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী কইছে, আমার পরে যদি নবী আইতো এই নবীটা হইতো হযরত উমর। এই হাদিস দিয়া বোঝা যায় সবচাইতে মর্যাদাবান মনে হয়, সবার উপরে মনে হয় হযরত উমর। আবার আরেকটা হাদিসে রাসূল বলছেন, আরেকটা জায়গায় বলছে আমার 2টা মেয়ে উসমান জুন্নুরানির কাছে বিয়া দিছি, আমার যদি আরো একাধিক মেয়ে থাকতো তাইলে আমি ওই মায়াটারও উসমানের কাছে বিয়া দিতাম। এই হাদিস এইটা দ্বারা বোঝা যায় আমার নবী মনে সবচেয়ে বেশি ভালোবাসে উসমান জুন্নুরাইনকে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা দেখেন, বলছে বন্ধুর পাশে বন্ধু শুইবে, এটা অনুমতির কোনো দরকার নাই। অন্য কোন সাহাবীর রওজা মুবারক সিদ্দিক আকবর আমার নবীর পাশে হয় নাই, সিদ্দিক আকবরটা হয়েছেন। আবার আমার নবী বলছেন এই পৃথিবীতে নবীজির পরে সকল মানুষের মাঝে সবচাইতে আফজল হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস দ্বারা বোঝা যায় উনার উপর আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আরেক জায়গায় মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে সব সাহাবী বাতিল, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে আর কেউ নাই। এখন আপনি যদি নাম্বারিং দিতে যান 1 2 3 কইরা কইরা সাহাবীরে উপরে একজন নিচে একজন বলতে যান, তাহলে পেশটা লাগবো নি?
আমি যদি কই উমর রাদিয়াল্লাহু ব্যাপারে বলছে নবীর পরে নবী আসলে সেই নবীটা উমর হইতো, তাহলে হিসাবে দেখা যায় সবচেয়ে মর্যাদাবান উমর, ফেসলা লাগবে না। তাহলে আপনার কাজ কি? হাদিস যেটা আছে এটা বর্ণনা কইরা যান, এটা রিওয়ায়াত কইরা যান, এটা খালি ওয়াজ কইরা যান। মৌলবী আপনার ওই মেধা এখনো হয় নাই, আপনি ক্লাস দিবেন, ক্লাস। এই ক্লাস দেওয়ার যোগ্যতা আপনার হয় নাই। আপনার কাজ হলো যা রিওয়ায়াত আছে ওয়াজ কইরা দিয়া যান আর মোহাব্বত কইরা যান। আমি কি বুঝাতে পারছি? ফাঁক পাঞ্জাতন এটা আলাদা, আহলে বাইত এটা আলাদা মর্যাদা। কিন্তু আপনি এক একটা হাদিস যেভাবে আছে, যাক আমি অনেক কথা বলছি। আরে আল্লাহ রে, মাহফিল না আছে 7:03 বাজে, ওই মাইক দুসি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কি মনে করতেছেন ব্যাপারটা? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে। ও হুজুর আইসা পড়ছে, এখন আসবে নাকি? 2 মিনিটের ভিতরে পিসা হুজুর আসবেন। আল্লামা ডাক্তার কারি সিরাজুল আমিন রিজভী হুজুর আসবেন না? আচ্ছা, মাশাআল্লাহ চলে আসছেন। ইনশাআল্লাহ আলোচনা করবেন এবং আলোচনা আপনারা শুনবেন। গরবারি আর লয় না মনে গো, এটা শান গায়লা ইনশাআল্লাহ হুজুর আইতে কষ্ট হবে নাকি? দাবারিন ইনশাআল্লাহ আরেকবার শেষ রাইতে কেমন ইচ্ছা। গরবারি আর লয় না মনে, এটা কি তা দরবারটা দিয়ে শুরু, এটা দিয়ে বড় কিরে হুন্ডে না রাখি এ আসতে। আগামী 28 জানুয়ারি হবে তন্তর, আমি আসব। আর 14 ডিসেম্বর নুরিয়া দরবার শরীফ, সেখানে আমি আসব। অনেক উলামায়ে কেরাম আছে, ফরিদি সাহেব থেকে ধরে সুফিয়ান হুজুর থেকে ধরে সবাই আছে। পুস্টার তো পাইবেনি সবাই, তবে আমি আসব ইনশাআল্লাহ। যখনই আসি ইনশাআল্লাহ আইসা পড়ব। কোনটা নেই না মাথা দেখতেছে না তো। ঘর বাড়ি আর লয় না মনে গো, সাউন্ডটা মিষ্টি করে দিস না। ঘর বাড়ি আর লয় না মনে, ও গরে যে বিচার দেখা দিয়া শত জ্বালা করো অবসান, দেখা দিয়া শত জ্বালা করো অবসান। তুমি সারা নাই রে কেহ তাহিরির আপন, সদাই কান্দে পাগল মন। রেজবি ছাড়া নাই রে কেহ তাহিরির আপন, সদাই কান্দে পাগল মন। অন্ধ চোখের আলো তুমি গো, অন্ধ চোখের আলো তুমি, পরাণের পরাণ দেখা দিয়া শত জ্বালা করো অবসান, দেখা দিয়া শত জ্বালা করো অবসান। মারহাবা গান, নারে তাকবীর, নারে জুনাইদ ভাই কিছু টিয়া দিছে, এটা পড়ে থইলাই। নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সকলে বলে আলহামদুলিল্লাহ। রেজবি বাবার কারামতি দেখা হিন্দুগণ কত হয়েছে মুসলমান, কেল্লা বাবার কেরামতি দেখা হিন্দুগণ কত হয়েছে মুসলমান। উড়াইলা তাওহীদের নিশানো, উড়াইলা তাওহীদের নিশান, রেজবি মাওলায় দেখা দিয়া শত জ্বালা করো অবসান, দেখা দিয়া শত জ্বালা করো অবসান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ।